সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা। এটা আসলে আমি কখনো ভাবিনি, জাস্ট কবিতাগুলো আমার ভাবনা, কিন্তু পরে মনে হলো মানুষ তো পৃথিবী থেকে একদিন চলে যাবে, আমার ভাবনাগুলোই হয়তো অন্য কারো ভাবনা হতে পারে। অনেক আমাদের তো ভাবনা সুখ দুঃখ সবই কাছাকাছি। আমরা প্রায় একটা স্বপ্ন দেখি পরীক্ষার আগের রাতে, যে আমরা স্বপ্নে দেখতেছি পরীক্ষায় অনেক পারি কিন্তু লিখতে পারছি না। এই স্বপ্নটা কিন্তু অনেকের কমন হতে পারে। আমার মনে হয়েছে আবার ভাবনাগুলো অন্য কারোর সাথে মিলে যেতে পারে। যদি আমি স্বপ্ন একটা বন্ধুকে যদি আমি আটকে রাখতে পারি, এটা হতো কারো করে কারোর সাথে মিলে যেতে পারে। সেই জন্য সেই থেকে আমার আসলে কবিতা লেখা। আর এই কবিতাগুলোকে মলাট বন্দি করার জন্য এটা আমার প্রথম বই, এটা অর্ধ প্রজাপতি। আমার কাছে মনে হচ্ছে প্রজাপতির যেরকম অনেকগুলো রং থাকে, মানুষের ভাবনারও অনেক রং, সুখ দুঃখ হাসি কান্না এক একটা এক এক রকম রং। তাই সেই একাধিক অনুভূতি থেকে এই প্রজাপতি নামটা লেখা। আর অর্থ রেখেছি এই কারণে, কারণ আমরা তো ভাবতে পারি, পরিপূর্ণতা তো সস্তা দিবে, সেই থেকে আসলে এটা অর্থ প্রজাপতি রেখেছি। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ নন্দিতা ভৌমিক আপনাকে। অনুষ্ঠানের এই পর্যায়ে আমি নন্দিতা ভৌমিক। আপনি আজকে কি বই মোড়ক উন্মোচন করলেন? আসলে এটা আমার আজকে প্রথম বই, প্রথম সন্তানের মতোই। এটা অর্ধ প্রজাপতি, একটা কবিতার বই। আপনি এই কবিতার মাধ্যমে জনগণকে কি মেসেজ দিচ্ছেন? আসলে আমাদের ভাবনা তো প্রায় সবারই এক এক রকম, তবে ভাবনা কারোই একটা ভাবনায় থাকে না। কারো সুখ দুঃখ হাসি কান্না আনন্দ বেদনা সকল ধরনেরই আপনার অনুভূতি থাকে। অনুভূতি যেহেতু অনেক রং থাকে, আমি সেজন্য প্রজাপতির অনেক রঙের সাথে মিলিয়ে নাম রেখেছি প্রজাপতি। আর অর্ধ রেখেছি এ কারণে আমাদের অনুভূতি আমরা ভাবতে পারি, ভাবনায় নিজেকে ডুবিয়ে রাখতে পারি, কিন্তু পূর্ণতা তো স্রষ্টা দিবে। স্রষ্টা তো আমাদের পরিপূর্ণতা না দিলে সেটা অর্ধেকই থেকে যায়। তো সেখান থেকে এই কবিতার বইয়ের নাম অর্ধ প্রজাপতি। এটা আমার জীবনের প্রথম। এই লেখালেখির উদ্দীপনা কোত্থেকে পাইলেন? আমি ছোটবেলা থেকেই নিজেকে ভাবিয়ে লিখি। আমি আমার জীবনের প্রথম কবিতা ক্লাস 6-এ লিখেছি, যদিও সেগুলো গুছিয়েভাবে রাখা হয়নি। আদৌ খুব বেশি গুছিয়ে রাখবো হবে বা আমার বইটা বের হবে এটা আমি কখনো ভাবতেও পারিনি। কিন্তু স্রষ্টার ইচ্ছা বা সৃষ্টির যে একটা ইয়েটা ছিল সেটা হয়েছে। নতুন বাংলাদেশের কারণে হয়তো মানুষের ভাবনাটাও নতুন চেঞ্জ হয়, পরে সব কিছুতে সময়ের সাথে সেটা থেকে আমার ভাবনাটাকেও মলাট বন্দি করার যে একটা ইচ্ছা আগে ছিল না, এখন হয়েছে, সেটা করতে চাই। আগামী পরিকল্পনা কি আপনার? আমার ইচ্ছা, যেহেতু একটা রাস্তা খুঁজে পেয়েছি বা আমি একটা পথ দেখেছি, আমার ইচ্ছা আমি বই এখন থেকে চেষ্টা করবো যে প্রায় লেখার এবং সেটাকে বইমেলা আনার। বইমেলা আসলে একটা বই প্রেমীদের জন্য বা লেখালেখি যারা ভালোবাসেন তাদের একটা মেলবন্ধন, সুন্দর একটা জায়গা। আমি আশা করি এই মেলাটা সবার সাথে আমাদের ভাষা আমাদের ভাবনা সবগুলাই সবার হৃদয়ে পৌঁছে যায়। 2025-এর বইমেলা কেমন লাগছে আপনার কাছে? খুবই ভালো লাগছে। অন্যান্য বইমেলার থেকে এটা আরো বেশি ভালো লাগছে যে আমার নিজেরই লেখা কোনো একটা বই আমি এই মেলায় দেখতে পাচ্ছি। এটাকে আমার ভালোবাসার একটা গাছের একটা নতুন ঢাল মনে হচ্ছে যে আমি একটা ঢালা পেয়েছি, একটা জায়গা পেয়েছি, আমার ভালোবাসার একটা অঙ্গন তৈরি হয়েছে। পাঠকদের উদ্দেশ্যে আপনার কিছু মেসেজ আছে কিনা আগামী? সবাই আসলে ভাবনাটাকে নিজে লিখতে পারেন না, হয়তো ভাবেন। যেমন আমার কয়েকদিন আগে একটা গানও বের হয়েছে, তা আমার গানটা ইউটিউবে বের হওয়ার পর আমার কয়েকজন আমাকে ফোন করে বলেছে যে আমার মাথার মধ্যে এই কথাগুলোই চলছিল, তুই কেমনে লিখেছিস। আসলে আমাদেরও তো মানুষ, কোনো না কোনোভাবে কারোর সাথে কারো মিলে যায়। তো ওর ভাবনাগুলো হয়তো আমি ভাবতে পেরেছি, আমি কলমে বন্দি করতে পেরেছি। এরকম অনেকেই ভাবনা আছে যেটা মুখে বলতে পারেন না, কিন্তু কোথাও না কোথাও কারো লেখার মাধ্যমে সেটা প্রকাশ হয়। ব্যক্তি জীবনে কি করছেন আপনি? আমি আসলে একটা ছোটখাটো চাকরি করি, কিন্তু আমি লেখালেখির সাথে চাকরি জীবনটাকে মেশাতে চাইনি বলে এটা আমি এখানে উল্লেখ করিনি। আমি এটা উল্লেখ করতে চাচ্ছি না। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে অনেক।